স্বাগতম, নমস্কার। দেখুন, আমাদের জ্যোতিষ চর্চার ক্ষেত্রে 2026 কেমন যাবে এরকম নানান রকম প্রশ্ন তো থাকে। কালকের দিনটাই বা কেমন যাবে তার কি গ্যারেন্টি আছে? কিন্তু তবুও মানুষ তো মোটামুটি ধরে নেয়, মানে কমন পিপল, যার সংখ্যা 99%, হয়তো 1% কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে, তিনি চলে যেতে পারেন ইত্যাদি ইত্যাদি, যাতে বয়স হয়েছে বা অসুস্থতা, হোয়াট এভার ইট ইজ। তো সেক্ষেত্র থেকে একটি ব্যাপার খুব পরিষ্কার যে এই সময়টাতে মানে 2026-এর ছাত্রছাত্রীর অবস্থা, সিনেমা থিয়েটারের অবস্থা, বাজারহাটের অবস্থা, ব্যবসা বাণিজ্যের অবস্থা, নানান দিক নিয়ে আমরা আলোচনা তো এই অনুষ্ঠান করেইছি। আজকে একটুখানি অন্যদিকে মানে সরে গিয়ে প্রশ্ন করতে চাই আমার বন্ধুকে। সেটা হচ্ছে যে 2026 ইজ এ টিপিক্যাল ইয়ার অফ ভোট, যার SIR ইত্যাদি ইত্যাদি নানান ঘটনা ঘটল। ফলে সমাজনীতি ও রাজনীতির ক্ষেত্র কিন্তু একটা সাংঘাতিক অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে আপ টু জুন। কারণ এর মধ্যে যা কিছু, তার মধ্যে বাজেটটাও আছে, বাই দা ওয়ে বাজেট রয়েছে। বাজেট তো কেন্দ্রীয় সরকারের বাজেট, কাজেই সেই বাজেটের সঙ্গে পশ্চিমবঙ্গের তাৎক্ষণিক বাজেটের কোনো সম্পর্ক নেই। ফলে সেই বাজেটটাও আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় বাজেট। এই সব মিলিয়ে 2026-এ আমাদের প্রাপ্তি কী হতে পারে, এটা একটা মস্ত বড় প্রশ্ন। তার কারণ এটার উপর কিন্তু আপনার ভাগ্যও জড়িত রয়েছে, আমার ভাগ্যও জড়িত রয়েছে, সবারই রয়েছে। কারণ একটা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজনীতি সবটা মিলিয়ে যদি ঠিকঠাক থাকে তাহলে মন্দটা কি? আর যদি বেঠিক থাকে 2025-এর মতন, তাহলে তো মহাবিপদ। যে তাহলে কি এইভাবেই চলবে আমাদের দেশ? তার কারণ এটাও বাস্তব যে প্রায় 90-91 টাকা ডলারের দাম চলে গেছে। এটা তো ভালো কথা নয়। তার মধ্যেও যদি মানে আমরা শঙ্কা, আশঙ্কা, বিদেশ নীতি ইত্যাদির জায়গা থেকে চাপ থাকে, তার তো এফেক্ট একটা ভারতবর্ষে পড়তে বাধ্য, শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি জায়গা। সন্দীপ শাস্ত্রী আমার অত্যন্ত ফেভারিট, অনুষ্ঠান করতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে। সন্দীপকে ওয়েলকাম জানাই। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন, সিদ্ধিদাতা শ্রী গণেশকে প্রণাম। একেবারেই তাই, কারণ আমরা বর্তমান সময়, মানে আমি যেটা দাদার সাথে অফ স্ক্রিন কথা বলছিলাম, যে বাংলাদেশের ওপর কোনো প্রভাব পড়লে সেটা পশ্চিমবঙ্গের ওপর প্রভাব পড়ে। কারণ হচ্ছে যে আমরা কিন্তু এই দুটো বাংলাকে প্রায় অনেক সময় অনেক লোক এখনও পর্যন্ত একই বাংলা মনে করি। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এখন যদি আমরা 2026 বিচার করি যে আমার রাজ্য, আমার দেশ এবং বিশ্ব, এই রাজনীতির স্তরটা কেমন যাবে, পলিটিক্যালি ফিগার বা পলিটিক্যালি ক্যারিয়ার কেমন যেতে পারে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ 2026 এমনিতে রবির বছর। 2026-এ এই রবির বছর গ্রহের অবস্থান অনুযায়ী যে রাজা থাকবে সে হচ্ছে বৃহস্পতি, আর যে মন্ত্রী থাকবে সে হচ্ছে মঙ্গল। ফলে মঙ্গল যেহেতু ডিস্টারবেন্স পজিশনে রয়েছে, সুতরাং রক্তপাত, একটা ঝামেলা, অশান্তি, তারপরে হচ্ছে আমি এইটা যেটা সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের, মানে এটা বিশ্বের রাজনীতির ক্ষেত্রেও আমি বলছি যে হঠাৎ করে উত্তেজনা বেড়ে যাওয়া, জনগণের উত্তেজনা, যেটার কারণে সরকারের পদচ্যুতি হবার সম্ভাবনা রয়েছে। এমনকি আমি যেটা আগেরও অনেকগুলো এপিসোডে বলেছি, যারা বর্তমান রাজ্য, দেশ বা বিশ্বের রাজনীতির বড় স্তরে রয়েছেন, তাদের যে কোনো কারোর একজনের শারীরিক ভীষণভাবে প্রবলেম যাবে, যেটার কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন। এবং সবথেকে বড় ব্যাপার, দেখো একটা হিস্ট্রি তোমাকে আমি শোনাই, তুমি এটা খুব ভালো করেই জানবে, এর আগে আমার সাথে তোমার আলোচনা হয়েছিল। 2 ডিসেম্বর 1989 সেদিনকে VP সিং আমাদের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো তিনি কিন্তু 1 বছরও তার মেয়াদ রাখতে পারেননি, 11 মাস। কারণ 10 নভেম্বর 1990 সালে ওনাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন উনি। কারণ মন্ডল কমিশন কে করিয়েছিল? ছাত্ররা করিয়েছিল। কারণ গোটা দেশে ছাত্র রাজনীতি গর্জে উঠেছিল। সুতরাং পলিটিক্স কিন্তু এমন একটা বিষয়, যে বিষয়ে কিন্তু আপনার পেটে শিক্ষা থাকা দরকার। শুধু যে আমি পতাকা ধরে দৌড়চ্ছি বা একটা স্লোগান দিয়ে যাচ্ছি সেটা কিন্তু নয়। তাই সুতরাং বর্তমান যারা ছাত্র যারা স্টুডেন্ট, যারা আমার সব থেকে বেশি প্রিয় মানুষ, তাদের ক্ষেত্রে বলবো
যে একেবারেই কিন্তু এই সময় ওই পুঁথিগত জ্ঞান না নিয়ে একটু বাহ্যিক জ্ঞানটা নিতে হবে এবং গর্জে উঠতে হবে। যে জায়গাটার সমস্যা রয়েছে, জনগণ যদি না পারছে তুমি পারছো সেক্ষেত্রে না। একদম সেখানে কিন্তু ছাত্রদের গর্জাতেই বলতে হবে হবে। তুমি যেটা পাচ্ছ না, হ্যাঁ, যেটা পাচ্ছে না তোমার প্রাপ্তি আছে। আজকের দিনে দাঁড়িয়ে আমি পুরো তোমার ভারতবর্ষ তুমি ক্যালকুলেট করো, উচ্চ শিক্ষা সেটা ম্যানেজমেন্ট লেভেল হতে পারে, সেটা ডক্টরেট হতে পারে, সেটা টেকনিক্যাল হতে পারে, তাদের ফার্স্ট টেন্ডেন্সি দেশের বাইরে চলে যাব। কেন হবে সেটা? আমাদের দেশের মধ্যে আজকে এত ফেসিলিটিস থাকতে গিয়ে আমরা সব সময় বলি যে ধনধান্যে পুষ্প ভরা আমাদের দেশ, এবং সেখান থেকে দাঁড়িয়ে বিদেশের প্রচুর মানুষ তারা ভারতবর্ষের দিকে এখনো চেয়ে রয়েছে। কারণ ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে কিন্তু নদী, সমুদ্র, পাহাড়, জঙ্গল, এভরিথিং সব কিছু রয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার, আমরা এই যে 6টা ঋতু, প্রত্যেকটা ঋতু আমরা অনুভব করতে পারি একমাত্র ভারতবর্ষে, যে কারণে ভারতবর্ষের ওপর সমস্ত বিদেশি লোকেরা চেয়ে রয়েছে। এবং ভারতবর্ষের রাজনীতি কিন্তু গোটা বিশ্বকে নাড়ায়। সেখান থেকে দাঁড়িয়ে তোমাদেরকে আরও বেশি স্মার্ট হতে হবে, আরও বেশি সচেতন হতে হবে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে রাজনীতি পরের কথা, প্রথমত হচ্ছে এই বাহ্যিক জ্ঞানটা নিজের মধ্যে আনো, তাহলেই তোমরা লড়তে পারবে, তোমরা গড়াতে পারবে। তো সেই সাথে সাথে যে প্রশ্নটা অটোমেটিক্যালি আসে, যে আমি বললাম যে দ্য ইয়ার অফ ইলেকশন, বাজেট তো নর্মাল কোর্সে হয় প্রত্যেক বছর, নতুন কিছু না। প্রাপ্তি কি হতে পারে? সেটা কি বাঙালির পক্ষে শুভ অশুভ? দেখো, একটা ভারতবর্ষের ব্যাপারটা তো থাকছে। শুভোত্তর আমি বাঙালি যদি জায়গায় বহু ভারতীয় আমাদের বাংলায় থাকে, সবাইকে নিয়ে এই বাংলার লোকেদের কথাটা আগে জিজ্ঞেস করি। একদম, এই বাংলা মানে পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গ মানে 2026 ইলেকশন আমরা প্রত্যেকেই জানি। তবে একটা শুভোত্তর ফল কিন্তু 2025-এর শেষে আমরা পেয়ে গেছি। লাস্ট উইক 18 তারিখে আমাদের যে মিটিংটা হলো না, বিজনেস মিটিং যেটা হলো, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বা বিভিন্ন নেতাদের সঙ্গে হলো, সেটা কিন্তু খুব পজিটিভ মিটিং হয়েছে। এবং এই পজিটিভ মিটিংয়ের জন্য আমরা এক্সপেক্ট করতে পারি যে ইন ফিউচার বা আগামী দিনে আরও বড় বড় প্রজেক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসবে, আমাদের ব্যবসা বাড়বে। আর ব্যবসা বা বড় ব্যবসায়ী যদি ইনভেস্ট করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাহলে অলরেডি মনে হচ্ছে যে অনেক বাচ্চা বা অনেক ছেলেরা চাকরি পাবে। সুতরাং একটা পজিটিভ দিক আমরা পাচ্ছি। আরেকটা দিক যেটা আমি বলবো সেটা হচ্ছে যে, আমি প্রথমেই বললাম যে আমাদের রাষ্ট্রনায়ক বা রাজ্যের যিনি এখন সর্বস্তরে রয়েছেন, তার ক্ষেত্রে যদি বৃহস্পতি গ্রহ, মঙ্গল গ্রহ তার হরোস্কোপ চার্ট অনুযায়ী ঠিকঠাক থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি লড়বেন, কিন্তু জিতবেন। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি যদি ভারতবর্ষের বিচার করি, ভারতবর্ষের দিক থেকে বর্তমান সময়টা খুবই ঝুঁকিপূর্ণ সময় চলছে। বিশেষ করে 2026-এর ক্ষেত্রে বলবো প্রথম 6 মাস ঝুঁকিপূর্ণ। আমি কোন দিক থেকে বললাম, সেটা হচ্ছে যে কিছু গ্রহের অবস্থান, কিছু গ্রহের প্ল্যানেট পজিশন, সেই যুক্ত অনুযায়ী ভারতবর্ষের রাজনীতিতে অনেক রকম আপস অ্যান্ড ডাউনস আমরা দেখতে পারবো আগামী 6 মাসের মধ্যে। আপস অ্যান্ড ডাউনস মানে আমি বলছি না যে প্রধানমন্ত্রিত্ব হারিয়ে যাবে বা অন্য কেউ, তা আমি বলছি না স্পেসিফিক্যালি। আমি বললাম আপস অ্যান্ড ডাউনস, মানে তার মধ্যে কিছু ভালো জিনিসও পাবো, তবে ভালো যতটুকুনি পাবো তার থেকে অনেক বেশি খারাপ পাওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সবাইকে সতর্ক হতে হবে, সিনসিয়ারলি কাজ করতে হবে, নিজের কাজের ওপর কনসেন্ট্রেট করতে হবে, রিস্ক নেওয়াটা কমাতে হবে। কারণ হচ্ছে অনেকেই যারা প্রাইভেট ফার্মে চাকরি করছেন, যারা কোম্পানি সুইচ করতে চাইছেন, জায়গা পরিবর্তন করতে চাইছেন, অথবা আপনারা রাজ্যের বাইরে, দেশের বাইরে যেতে চাইছেন, তারা এই সময়টা একটু 2026টা একটু ভেবে চিন্তে করতে হবে। চাকরি তো প্রচুর হবে, আমি তো এর আগেও বলেছিলাম, বাট সেই চাকরিটা আপনার স্থায়ী হবে কিনা এটা চার্ট কিন্তু আপনার মানে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনাটা তুমি কম বলছো, সেখানে বেসরকারি জায়গা চাকরি ওভারঅল চাকরি, কিন্তু তুমি যদি মানে স্কিলড ওয়ার্কার না হও তাহলে তার পাওয়া মুশকিল। একদমই তাই, একদম। কারণ জেনারেল একটা বিএ পাস করে ডোন্ট এক্সপেক্ট কি তুমি একটা বড় চাকরি পেয়ে যাবে। একদমই তাই, একদমই তাই। যে কোনো ফিল্ডে গিয়ে তোমার স্কিল ওয়ার্ক দরকার, স্কিল এডুকেশন নিয়ে নাও। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আপনাদের দুজনকেই নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকেও নমস্কার। বলুন। আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। বেশ, আচ্ছা বলুন, আপনার নাম কি? মন্দিরা কইরা। হ্যাঁ, মন্দিরা কইরা। মন্দিরা কইরা। হ্যাঁ। ডেট অফ বার্থ 13/6/1997। 13/6/1995। 97, হ্যাঁ? 97। 97। কোন জায়গা থেকে বলছেন আপনি এখন? ঝাড়গ্রাম। 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 জন্ম সময়টা বলুন।
রাত্রি 8টা, জন্মস্থান ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। আচ্ছা, 13ই জুন 1997 বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার জন্মবার ছিল শুক্রবার, ঠিক আছে? ধনুলগ্ন, কন্যা রাশি, উত্তরা নক্ষত্র মানে উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ আপনার জানা ছিল? হ্যাঁ বক্রী অবস্থায় বৃহস্পতি রয়েছে আপনার চার্টে, আর হ্যাঁ রবি, বুধ, মঙ্গল, চন্দ্র, রাহুযুক্ত হয়ে বসে রয়েছে। আচ্ছা, একটা কথা বলি আমি, সেটা হচ্ছে আপনার উচ্চ শিক্ষার দিক থেকে চতুর্থ স্থানে দেখুন শনি আর কেতু এক জায়গায় বসে রয়েছে। এই শনি কেতুটাকে আমরা শাপিত দোষ বলি, শাপিত দোষ বা পিতৃদোষের মধ্যে পড়ে এটা। এবং এইটার জন্য আপনার কিন্তু খুব একটা উচ্চ শিক্ষা হবে না, একদম সাধারণ মানের একটা শিক্ষার জায়গা রয়েছে। এবং সেখান থেকে প্রচণ্ড পরিমাণে এই শাপিত দোষটা যার থাকে, আর চন্দ্র রাহু গ্রহণ দোষ রয়েছে, মনের মধ্যে খুব নেগেটিভ থটস বেড়ে যাবে, চিন্তা ভাবনা নেগেটিভ, মানে আমার দ্বারা কিছু হবে না বা আমি আর পারছি না, এটা হেরে যাওয়ার প্রবণতা এই ধরনের মনের মধ্যে খুব কাজ করবে আপনার। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনার জেনারেলি দেখবেন কোনো কিছু করার ক্ষেত্রে প্রচণ্ড অলসতা আসবে, মানসিক অলসতা বৃদ্ধি পাবে, সেরকমভাবে স্থায়ী চাকরির জায়গা পাওয়া যাচ্ছে না। বিয়ের দিকটা একটুখানি সচেতন হওয়া দরকার। শাপিত দোষে অনেক সময় আমরা দেখি যে ধরনের বিয়ে হচ্ছে, যে ধরনের ক্যারেক্টার দেখে আপনি বিয়ের জন্য এগোচ্ছেন, বিয়ের পর একেবারেই আপনার ইন লস যেটা হলো সেটা অপোজিট ক্যারেক্টার হয়ে গেল। সেখান থেকে মানে তার কাছে সারেন্ডার করে সারা জীবন, হ্যাঁ মানে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না আর কি। তো সবকিছুই খারাপ দেখতে পেলাম চার্টের মধ্যে। প্রতিকারের প্রয়োজন অনেক দিন আগে ছিল, যখন আপনি ক্লাস 9 বা 10, মানে যখন আপনার বয়স 14 বা 15, সেই সময় যদি প্রতিকার প্রতিবিধান করতেন আজকে কিছু একটা করা যেত অ্যাটলিস্ট। শুনবো আমি আগে, বলুন। হ্যাঁ, আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, মানে আমি এরকম পাস কোর্সেই পড়েছি। পাস কোর্স এখন গ্রাজুয়েশন মানে সাধারণ মানের একটা পড়াশোনা। মধ্যম মানে তারপরে কি হয়েছে? এখন মানে বিয়ের জন্য মানে চেষ্টা চলছে, কিন্তু বিয়ে হচ্ছে না আর কি। মানে চাকরি বাকরি করার কোনো ইচ্ছে নেই, এই তো? না, ওই তো কর্মযোগ, আচ্ছা। তুমি তো নেগেটিভ বলেই দিয়েছো। এবারে আমি বলি, আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, গ্রাজুয়েশন করতে করতে কি কোনো ইয়ার লস গেছিল আপনার? গ্রাজুয়েশন করতে করতে না, তার আগে গেছে। আরে যাই হোক, তো ওটাই তো, ক্লাস 1 থেকে ক্লাস মানে একদম গ্রাজুয়েশন পর্যন্ত আপনার কটা ইয়ার লস গেছে? একটা বছর গেছে। একটা বছর গেছে। তার মানে যদি আমি ধরি 16 বছরে মাধ্যমিক, 18 বছরে উচ্চ মাধ্যমিক এবং সেই সময় 21 বছরে গ্র্যাজুয়েশন, তার মানে আপনি 22 বছরে কমপ্লিট করেছেন গ্র্যাজুয়েশন, তাই তো? আর এখন আপনার 28 বছর হয়ে গেল, তার মানে আপনার বিয়ের ব্যাপারটা কি 6 বছর ধরেই খোঁজাখুঁজি চলছে? হ্যাঁ, প্রায় চলছে। তো 6 বছর ধরে খোঁজাখুঁজির পরও যখন বিয়ে লাগছে না, আপনি এতদিন বাদে জেগে উঠলেন কেন? বলুন। বা কাজকর্ম কিছু করলেন না কেন এই সময়টা? তো কিছু মানে ঘরে বসে না থেকে তো কোনো কাজে কর্মে থাকতে পারতেন। সময়টা হচ্ছে কথাটার যেটা উত্তর আমার কাছে আছে, সেটা হচ্ছে আমি একটা কথা বলেছিলাম, একদম কথাই বলেছি, আলসেমি। মানসিক অলসতা। এই অলসতা শুধু আপনার নয়, আপনার বাড়ির লোকেরও আছে। এবং এই শাপিত দোষটা হচ্ছে বংশের উপর একটা অভিশাপ। এটার প্রতিকার করাবেন। এটার প্রতিকার না করলে খাচ্ছি খাবো, যাচ্ছি যাবো, ফোন পেলাম, শুনলাম, ফোনটা রেখে দিলাম, ঘুমিয়ে পড়লাম খাবার দাবার খেয়ে, আপনারও জীবনটা ভবিষ্যৎটা ঘুমাবে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। আচ্ছা, আমি সন্দীপ একটুখানি বলে দিতে চাইছি, কারণ একবারে ইয়ারের শেষ দিকে তো। 24 তারিখ আলিপুরদুয়ার, 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর কুচবিহার, 26শে ডিসেম্বর শিলিগুড়ি, 28শে ডিসেম্বর সিউড়ি, 29শে ডিসেম্বর হাওড়া, 30শে ডিসেম্বর অন্ডাল। আচ্ছা, তারপরে 3রা জানুয়ারি হচ্ছে কি হাজরা, 4ঠা জানুয়ারি রামপুরহাট, 5ই জানুয়ারি বালুরঘাট, 7ই জানুয়ারি দুর্গাপুর, 8ই জানুয়ারি বোলপুর। বোলপুরই তো বললে না, 8ই জানুয়ারিটা বোলপুর হবে না, 8ই জানুয়ারিটা হবে ব্যারাকপুর। ও ব্যারাকপুর, 8ই জানুয়ারিটা হচ্ছে ব্যারাকপুর। আর 9ই জানুয়ারি হচ্ছে আসানসোল এবং 18ই জানুয়ারি হচ্ছে কি বোলপুর। 18ই জানুয়ারি আমাকে মার্জনা করবেন, 8th অফ জানুয়ারি, 8 জানুয়ারি হচ্ছে ব্যারাকপুর এবং 18ই জানুয়ারি হচ্ছে বোলপুর। এটা হচ্ছে টোটাল।
তার মাঝখানে 11-12 ঢুকছে, 11 তারিখ বর্ধমান, 12 আচ্ছা, তারিখ 11 তারিখ বলেছি, 11 তারিখ হচ্ছে কি বর্ধমান, 11 তারিখ বর্ধমান, না সরি এটা বলা হয়নি, 11 তারিখ বর্ধমান থাকছে, আর 12 তারিখ হচ্ছে বাঁকুড়া। এই দুটো ঢুকছে একেবারেই সামনে মৌনী অমাবস্যা রয়েছে, 2026-এর প্রথম অমাবস্যা জানুয়ারি মাসে। হ্যাঁ। এবং এই অমাবস্যাটা হচ্ছে খুব জাগ্রত অমাবস্যা, কারণ হ্যাঁ, আমরা প্রত্যেকেই করি আমাদের কি, এখানেও হয়। একদমই তাই। এবং এই অমাবস্যাতে কি হয়, অনেক রকম কত তারিখে পজিটিভ পড়েছে? কাজ। মৌনী অমাবস্যা সম্ভবত 19 তারিখ পড়েছে, সম্ভবত 19 জানুয়ারির। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই অমাবস্যার আগে যে যে চেম্বারগুলো যেগুলো অ্যানাউন্সমেন্ট করা হলো, প্রত্যেকটা চেম্বারেই আমি উপস্থিত। বিশেষ করে আমি নর্থ বেঙ্গল বন্ধুদের জন্য বলবো, কারণ নর্থ বেঙ্গলটা কিন্তু আমার নেক্সট মান্থে অমাবস্যার পরে। সুতরাং মৌনী অমাবস্যায় যারা কাজ করতে চাইছেন উত্তরবঙ্গের মানুষরা, তারা কিন্তু এই মাসে আলিপুরদুয়ার, কুচবিহার আর শিলিগুড়ি এই 3টে চেম্বারে যোগাযোগ করবেন, কারণ একদম কিন্তু ছুটির মরশুমে আমি এবার নর্থ বেঙ্গল যাচ্ছি। 24, 25, 26। হ্যাঁ, খুব 24-এ আলিপুর, 25 তারিখ একেবারে 25 ডিসেম্বর মানে আমরা ক্রিসমাস ডে পালন করি, সেদিন কুচবিহার, এবং শিলিগুড়ি থাকছি 26 তারিখ। আপনারা যোগাযোগ করবেন যাদের প্রয়োজন রয়েছে, যারা সমস্যায় অন্তর্ভুক্ত, কারণ 2026টা নিয়ে রিস্ক নেবেন না। 2026 এমন একটা বছর হতে চলেছে যেখানে ওই পাতি বাংলা কথায় লাগলে তুক, না লাগলে তাক। আচ্ছা, আমরা যে আলোচনাটায় ছিলাম মোটামুটি, সেটা হচ্ছে যে তুমি দুটো কথা বললে। একটা হচ্ছে গিয়ে যে বাংলার ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার সম্ভাবনাই রয়েছে কম্পারেটিভলি আগের বছরের তুলনায়, একদম একটা। একদম। এবং শেয়ার কিন্তু যেটা ক্র্যাশ খেয়ে গেছে, শেয়ার কিন্তু উঠবে এবার। আচ্ছা, দ্বিতীয় ব্যাপারটা সেন্ট্রালি যেটা বললে যে সেখানে বহির্বিশ্বের একটা চাপ সৃষ্টি হতে পারে, ভীষণভাবে চাপ স্টার্টেড। বাংলাদেশের গন্ডগোলটাই তো একটা মারাত্মক ব্যাপার হয়ে গেছে। একদম, কারণ এমনকি এটা তোমার ন্যাশনাল তো প্রবলেম, তো ন্যাশনাল প্রবলেম। এমনকি আমি এটাও তোমাকে বলছি, যেটা আমাদের বিচারে আসছে, যে আমাদের কিন্তু একটা যুদ্ধ লাগা বা যুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা রয়েছে দেশের ক্ষেত্রে বললাম। তার জন্য আমি বারবার বলছি, আমি কিন্তু অ্যালার্ট করছি আপনাদেরকে, যারা মনে করছেন বর্তমান সময়ে কোম্পানি সুইচ করবেন এবং আউট অফ স্টেট যারা যেতে চাইছেন, তারা একটু সতর্ক হয়ে রাজ্যটাকে বাছুন। প্রথমত হচ্ছে যে আপনাকে বাছতে হবে যে আপনার জোনটা কোন দিকে, আপনি কর্ম করতে যাচ্ছেন, আপনি কোন দিকটা, মানে আপনার জন্ম হয়তো পশ্চিমবঙ্গের কোন দিকটা গেলে আপনার জন্য শুভ হবে, এটা আপনাকে জানতে হবে ফার্স্ট। সেকেন্ড যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনি যে রাজ্যে যাচ্ছেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী সেই রাজ্যটা সিকিওর কিনা। কারণ তো আমরা তো দেখলাম যে একদম আমাদের ভূস্বর্গ যেটাকে বলা হয় কাশ্মীর, সেখানে তো অনেক মানুষ বিয়ের পর 7 দিনের মাথায় হানিমুন করতে গিয়ে তিনি মৃত হয়ে গেলেন জঙ্গিদের হামলায়। এবং এটা যে কোনো জায়গায়, আমি শুধু কাশ্মীর বলে বলছি না, আমাদের প্রাকৃতিক বিপর্যয় তো হতে পারে। আমরা 2012-তে তো দেখেছি আমাদের কেদারনাথের কি ঘটনা ঘটেছে। সুতরাং কখন কোন জায়গায় কোন বিপদটা আপনার ভাগ্যে লেখা রয়েছে কে বলতে পারবে? একজন অ্যাস্ট্রোলজার বলতে পারবেন, এবং তার বিচারটা সঠিক সময় করাবেন। বারবার বলছি 2026 রিস্ক নেবেন না। আপনার সন্তানদের জন্য, যারা এডুকেশন করছেন, পড়াশোনা করছেন, যারা কর্মের সঙ্গে যুক্ত, যারা ব্যবসার সঙ্গে যুক্ত, দুর্দান্ত বছর হতে চলেছে। বাট ব্যক্তিগত আপনার চার্ট, সেখানে আপনার ভাগ্য কেমন সেটা বিচার করিয়ে নিন। দেখে নিচ্ছে এটা কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ দাদা, আপনাকে নমস্কার। সন্দীপদাকেও আমার নমস্কার। আপনাকে নমস্কার। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই দাদা। মেয়ের সম্বন্ধে? হ্যাঁ 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 হ্যাঁ, শুনবো। কোথেকে কথা বলছেন? আমি জলপাইগুড়ি থেকে কথা বলছি। জলপাইগুড়ি? হ্যাঁ হ্যাঁ, উত্তরবঙ্গ। মেয়ের ডেট অফ বার্থ শুনবো। মেয়ের সম্বন্ধে শুনবেন? হ্যাঁ হ্যাঁ, মেয়ের সম্বন্ধে। ডেট অফ বার্থ 28 মে 2003। সময় সকাল 6টা 20। 6টা 20? হ্যাঁ, 6টা 20। কুচবিহার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর মেয়ের নাম কি? আমার মেয়ের নাম ঋতুপর্ণা ঘোষ। বেশ, মঙ্গলবার ছিল তাই তো? না, বুধবার দাদা। কিন্তু এটা তো মঙ্গলবার আসছে। আপনি বললেন 28 মে 2002? 2003। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2003। ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান। 28 মে 2003 সকাল 6টা 20, কুচবিহারে জন্ম, বুধবার আসছে, ঠিক আছে। মিথুন লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, জানা ছিল? হ্যাঁ, রাশি লগ্নটা জানি দাদা। বেশ বেশ। আপনার মেয়ের বর্তমান রাশির ওপর শনির 7.5 প্রভাব চালু হয়েছে, যেটা 2025 থেকেই চালু হয়েছে,
এবং আপনার মেয়ের সব থেকে বড় ব্যাপারটা যেটা, মঙ্গল ভীষণ তুঙ্গে এবং মেষ রাশি মঙ্গল তুঙ্গে। আপনার মেয়ে নিজে মানে ওর মধ্যে না একটা লিডারশিপ অ্যাটিটিউড রয়েছে, নিজে যেটা মনে করবে এবং জীবনেও অনেকটা এগোতে পারবে। ওকে অবশ্যই উচ্চশিক্ষা করাবেন, যদি রিসার্চে যেতে যায় রিসার্চ করতে পারে, কোনো সাবজেক্টের ওপরে পড়াশোনা করাবেন। সাবজেক্টটা কিন্তু বিশেষ করে শনিও দৃষ্টি দিচ্ছে, শনি কিন্তু সায়েন্সের কোনো সাবজেক্ট হতে পারে, ভূতত্ত্ব মানে শনি তো খনিজটাকে দেয়, মাটিটাকে দেয়, মাটি দিয়ে মানে সেটা জিওলজিক্যাল ল্যাব বলতে পারি, ভূতত্ত্ব বলতে পারি, জিওগ্রাফি বলতে পারি, এই ধরনের সাবজেক্টের ওপরে যদি উচ্চশিক্ষা করে ভীষণ ভালো হবে। উচ্চশিক্ষা মানে তুমি বলছো যে রিসার্চ পর্যন্ত হতে পারে, একদমই এর আগে পরে কোনো কথা নেই না। এবং ওর অনেক দিন লং টাইম দেশের বাইরে গিয়ে থাকার সম্ভাবনা রয়েছে, ও স্টে করবে। কিন্তু ওর একটাই প্রবলেম, যেটা আমি বলে রাখি, একটা কালসর্প দোষ রয়েছে, আর ওর বাবার স্বাস্থ্যটা একটু ডিস্টার্ব যাবে। বাবাকে একটু সচেতন থাকতে হবে স্বাস্থ্য ওরিয়েন্টেড জায়গা থেকে। শুনবো এবারে তাড়াতাড়ি। হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন। ও জিওগ্রাফি নিয়ে লাস্ট সেমিস্টার ওর এবার এমএ, তো MA? ও হচ্ছে রিসার্চ করতে চাচ্ছে। হ্যাঁ আর আরেকবার বলবেন হ্যাঁ, ও জিওগ্রাফি নিয়ে লাস্ট সেমিস্টার এমএতে এবার। মাস্টার্সের লাস্ট সেমিস্টার। মাস্টার্সের না মাস্টার্সের লাস্ট কিসের? সেমিস্টার। হ্যাঁ মাস্টার্সের হ্যাঁ মাস্টার্স। একদম পাক্কা। এবং ও রিসার্চও করতে চাইছে। রিসার্চ করতে চাইছে। হ্যাঁ क्या बात সেটা কমপ্লিট করতে দারুণ এটা একটা সাংঘাতিক প্রেডিকশন করলে। আর বাবা বাবা চিন্তা কি, উনি তো সব বলেই দিলেন যে খুব মানে দমদার মেয়ে নাকি এ। হ্যাঁ, ও একটু ওইরকমই যেরকম বলেছেন, একটু লিডারশিপ মানে ওর দিনের কথাই রাখতে হবে, ও ডমিনেন্ট। একদম একদম একদম। কিন্তু আপনার বাড়ি থেকে একটু দূরে পাঠাতে হবে যে বলছেন। হ্যাঁ, ও এখন ও মাস্টার্স কোথায় করলো? ও মাস্টার্স ওই কলিঙ্গ ইউনিভার্সিটিতে করেছে। কলিঙ্গ মানে উড়িষ্যা? সত্যি, হ্যাঁ। আচ্ছা, আর অনার্স কোথায় করেছে গ্রাজুয়েশন? ও শিলিগুড়িতে করেছে। শিলিগুড়ি। বাবার শরীর কেমন আছে? বাবার শরীর মোটামুটি ঠিকই আছে, মানে একটুখানি এদিক ওদিক। আপনার শ্বশুর বা শাশুড়ি বেঁচে আছেন? না, কেউ নেই ওনারা। তাহলে ওর বাবাকে বলবেন, ওর বাবাকে স্মোকিং করেন? না কিচ্ছু করে না। হার্টের প্রবলেম আছে? না কিচ্ছু নেই। বেশ, হার্টের বা লাংসের একটা সমস্যা নিয়ে ভুগতে পারেন। 2026-এর ফেব্রুয়ারি থেকে একটু সচেতন হওয়ার দরকার রয়েছে। ইয়ারলি একটা বডি চেক আপ করাবেন, ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। যদিও ফেব্রুয়ারি 2026 থেকে আপনার মেয়ের খুব ভালো সময় চলছে, শুরু হবে। আপনার মেয়ে কি নেটটা দিয়েছে? হ্যাঁ, না ওর তো এখনো কমপ্লিট হয়নি, মানে এমএ তো মে জুন মাসে রেজাল্টটা পাবে না, 2026-এ দেওয়ার প্ল্যানিং আছে তো? হ্যাঁ। ওকে কোচিং বা প্রিপারেশন নিতে বলুন। নেটে কোয়ালিফাইড হওয়ার বা ভালো র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে এবং পিএইচডির জন্য ভালো কলেজ পাবে। দেশের বাইরে যদি ও পিএইচডি করতে চাইছে তাহলেও ও করতে পারে। তার জন্য যা যা প্রসিডিওর দরকার সেগুলো ওকে ঠিকঠাক করতে বলুন, কারণ নেক্সট ইয়ার ফেব্রুয়ারির পর আপনার মেয়েকে আর ধরে রাখা যাবে না। ভীষণ ভালো সময় আসছে। শুধু আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে সামনে মৌনী অমাবস্যা জানুয়ারি মাসে, আপনার মেয়ের ভালো সময় আসছে ফেব্রুয়ারি মাসে, আর ডিসেম্বর মাসে মৌনী অমাবস্যার আগে আমি কুচবিহারে বসছি। যদি প্রয়োজন হয়, যদি আসতে পারেন, অবশ্যই আপনি কুচবিহার বা শিলিগুড়ি চেম্বারে যোগাযোগ করবেন। কেন বললাম? কারণ আপনার মেয়ের এই কালসর্প দোষটা, গ্রহণ দোষটা কাটিয়ে দেবেন। কারণ রবি রাহু গ্রহণ দোষটা কি করবে, পিএইচডিও পেয়ে যাবে, কিন্তু যে প্রফেসরের আন্ডারে ও থাকবে তার সাথে মনোমালিন্য হতে পারে। এবং তার সাথে মনোমালিন্য হওয়া মানে কি হচ্ছে, ওটা কি অনেকটা লেন্দি করবে, লিঙ্গার করবে, পিএইচডি ডিউরেশনটা আমি বললাম। সুতরাং এই জায়গাটার প্রতিকার ইমিডিয়েট করিয়ে দিন। আপনার মেয়েকে পেছনে ঘুরে তাকাতে হবে না। খুব ভালো মেয়ে এবং খুব ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে ও। ধন্যবাদ, সঙ্গে থাকুন। তুমি মাঝে মাঝে এডুকেশন অনুষ্ঠান করো না কেন? করবো ভাবছি এবারে। একেবারে দিলে বাপরে বাপ, আমি না পুরো চমকে ফমকে একেবারে তোমার দিকে তাকিয়ে রয়েছি। করছে কি, কোথায় নিয়ে চলেছে, এটা পড়ুন ওটা পড়ুন, এটার সঙ্গে ওটা কানেক্ট করুন, ওটার সঙ্গে দ্যাটস এই মানে টেরিফিক। মানে তোমার এই সুদীর্ঘ পড়াশোনা অভিজ্ঞতা, নিজে এই ট্রেডেরই লোক তুমি, এবং তোমার এই অভিজ্ঞতা, সুচারু মনোভাব এবং একজন ছাত্রীকে অ্যাডভাইস দেওয়া অসাধারণ। এটাকে আমাদের ধরে রাখতে হবে এবং সন্দীপকে ধরে রাখতে হবে যে ও তো আসছেন প্রত্যেক বুধবার এবং বৃহস্পতিবার বিকেল 3টে এবং শনিবার দিন এই 12টায়। সুতরাং মানে খুব ব্যস্ত মানুষ, এটুকু আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি। সময় সুযোগ পেলে একবার কনসাল্ট করে নিন সন্দীপের সঙ্গে, আপনার ভালো হবে। এই আশা রেখে আজকের মতো শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। ভালো থাকুন। নমস্কার।